হ্যালো বাচ্চাবাটি, আজকে আমরা কি করবো? আজকে আমরা করবো হচ্ছে ক্লাস 10 এর এবিটি এর পেজ নাম্বার 76 এ ফিজিক্যাল সায়েন্সের সলিউশন। চলো স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন কি বলছে দেখো, প্রথম কোশ্চেন বলছে নিচের কোন জ্বালানিটি সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায়? কি বলেছে দেখো, সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায়। এটা সঠিক অ্যান্সার হচ্ছে কি প্রাকৃতিক গ্যাস। সেকেন্ড কি বলছে দেখো, বলছে বয়লের সূত্রে পি বনাম, দেখবে পি বনাম ভি এর যে গ্রাফটা ছিল দেখবে এরকম স্টাইলের ছিল। এটা হচ্ছে সমপরাবৃত্তাকার হয়। এটা কি হয়? সমপরাবৃত্তাকার। পরের কোশ্চেন কি বলেছে দেখো, বলছে বাষ্প ঘনত্ব, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব কত দিয়েছে দেখো 16। বাষ্প ঘনত্ব কত আছে? 16। বলছে ওই গ্যাসটির 22.4 লিটারের ভর কত হবে? আচ্ছা দেখো বাষ্প ঘনত্ব কত আছে? 16 আছে। ওই গ্যাসটির 22.4 লিটার বলেছে। আচ্ছা 22.4 লিটার মানে 1 মোল বোঝায়। তাহলে দেখো এন ইকুয়াল টু আমার কি হয়? W/m। আচ্ছা আর একটা সূত্র জানি আমরা, এম সমান কত? 2D। এমটা এখানে বসিয়ে দাও, তাহলে এম এর মান কত? 2D আছে। তাহলে 1 ইকুয়াল টু হয়ে যাবে দেখো W/2 ইন্টু 16। তাহলে W সমান হয়ে যাবে কত? 32। অ্যান্সার কত? 32 গ্রাম। নেক্সট দেখো কি বলছে, তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়াতে মাধ্যমের কণাগুলি কিভাবে স্থানচ্যুত অর্থাৎ স্থানের পরিবর্তন ঘটে? এটা হবে কি? পরিচলন। নেক্সট কি বলছে দেখো, আলোর কোন ধর্মের জন্য দিনের আকাশ নীল দেখায়? এটা খুবই সোজা, বিক্ষেপণ। মাথায় রাখবে, বিচ্ছুরণ হবে না, এটা কি হবে? বিক্ষেপণ। আচ্ছা সবুজ কাঁচের মধ্য দিয়ে লাল ফুলকে কেমন দেখায়? অবশ্যই কালো দেখাবে। নেক্সট কি বলছে দেখো, কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত গুণ করেছে? দেখো দ্বিগুণ। বলছে নির্দিষ্ট সময়ে উৎপন্ন তাপ কত হবে? দেখো আমরা জানি এইচ প্রপোর্শনাল টু কত হয়? এইচ প্রপোর্শনাল টু হয় আই স্কোয়ার। অর্থাৎ প্রবাহ মাত্রা যদি দ্বিগুণ করি উৎপন্ন তাপটা কত হয়ে যাবে? আই স্কোয়ার আছে, তাহলে 2 স্কোয়ার মানে কত হয়ে যাবে দেখো? 4। আচ্ছা বিভব প্রভেদ মাপা হয় ভোল্ট মিটারের সাহায্যে। তারপর কি বলেছে দেখো, নিচের কোনটি তেজস্ক্রিয় পরিমাপের একক? এটা সবাই জানো, বেকারেল। আচ্ছা নিচের কোনটি সন্ধিগত মৌল? এটা কি হবে? Fe। আচ্ছা নিচের কোনটি তড়িৎযোজী? এটা হবে K2O। আচ্ছা গ্যালভানাইজেশনে ব্যবহৃত লোহার উপর প্রলেপ দিতে সবাই জানো গ্যালভানাইজেশন মানে কি আসবে? জিঙ্ক। অর্থাৎ সঠিক অ্যান্সার কি হবে? জিঙ্ক। আচ্ছা অ্যামোনিয়াকে শুষ্ক করতে CaO ক্যালসিয়াম অক্সাইড ব্যবহৃত হয়। বক্সাইটের আকরিক এটা হয়ে যাবে বক্সাইট অ্যালুমিনিয়াম। মিথেনের এইটার কোনটা হয় কত? 109 ডিগ্রি 28 মিনিট দেখবে। তো যেহেতু 109 আছে তো এটাই টিকিয়ে দিবে। নেক্সট দেখো কি বলছে, বলছে যে বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে কি ম্যাগনেটোস্ফিয়ার। নেক্সট দেখো কি বলছে, ওজোন স্তরে আচ্ছা এটা ডবসন হবে। ঘনত্ব পরিমাপ করা হয় কোন এককের সাহায্যে? ডবসন। আচ্ছা সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? সিজিএস পদ্ধতিতে মানটা হয় 8.314 ইন্টু 10⁻7। আচ্ছা এককটা কি হবে? আর কেলভিন ইনভার্স মোল ইনভার্স, এটা মাথায় রাখবে। আচ্ছা সিজিএস পদ্ধতিতে এটা হয়ে গেল। এসআই পদ্ধতিতে গ্যাস প্রমাণ চাপের মান, আচ্ছা প্রমাণ চাপের মান এটা কত হয়? 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা তারপর কি বলেছে দেখো, একটা নির্দিষ্ট গ্যাসের আয়তন কত দিয়েছে? ভি। উষ্ণতা স্থির রেখে চাপ যদি দ্বিগুণ করা হয়, আচ্ছা চাপ বাড়লে দেখো উষ্ণতা স্থির আছে মানে চাপ যদি বৃদ্ধি করি আয়তন কি হবে? কমে যাবে না? আয়তন যদি কমে যায় দেখো চাপ আমি দ্বিগুণ করলে তাহলে আয়তন কত হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ এটার আয়তন কত হবে? V/2। অ্যান্সার কত হবে এর? V/2। আচ্ছা এরপর কি বলছে দেখো, যদি গামা আর এবং গামা এ যথাক্রমে তরলের প্রকৃত এবং আপাত প্রসারণ হয় তো এদের মধ্যে কোনটি বেশি হবে? অবশ্যই জানো যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান কি হয়? আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। সুতরাং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বেশি হবে, অর্থাৎ এখানে গ্রেটার দেন বসিয়ে দিতে পারো। আচ্ছা নেক্সট কি বলছে দেখো, 3 ধরনের কঠিনের ক্ষেত্রে গুণাঙ্কের মধ্যে সম্পর্ক চেয়েছে। এটাও সবাই জানো, এটা কি হয়? আলফা সমান β/2 সমান γ/3। নেক্সট কি বলছে দেখো, নেক্সট কি বলছে, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? 20 সেমি। প্রকাশ দৈর্ঘ্য কত? এটা বের করানোর সূত্র হচ্ছে কি F সমান R/2। আচ্ছা বক্রতা ব্যাসার্ধ কত দিয়েছে দেখো? 20। তাহলে F সমান আসবে কত? 20/2। দেন F ইকুয়াল টু আসবে কত? 10। আচ্ছা তারপর মায়োপিয়া ত্রুটি দূর করতে কি ধরনের লেন্স? এটা হয়ে যাবে কি? অবতল লেন্স হয়ে যাবে। আচ্ছা তড়িৎচালক বলের মাত্রিয় সংকেত কি হবে? তড়িৎচালক বলের মাত্রিয় সংকেত হবে, মাথায় রাখবে এটা mL² T⁻³ I⁻1 হবে। এটা বের করতে পারো W = QV এই ফর্মুলার থেকে। V সমান হয়ে যাবে কত? W/,
W/Q এখান থেকে বের করে নিতে পারো। আচ্ছা ফিউজ তার এটা হয়ে যাবে কি শ্রেণীতে যুক্ত করা হয়, কোন সময় হবে শ্রেণীতে। জাপানের হিরোশিমা এটা হয়ে যাবে কি নিউক্লিয় বিভাজন। আচ্ছা এরপর দেখো কি বলছে, ক্ষার ধাতুগুলি অক্সাইড, আচ্ছা সত্য মিথ্যা যাচাই করতে হবে। ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলি তীব্র বিজারক প্রকৃতির হয়, এটা সত্য হবে, এটা হয়ে যাবে কি সত্য। আচ্ছা তারপরে নেক্সট কি বলছে দেখো, পর্যায় সারণীর কোণ, এটা হচ্ছে 17 নম্বর শ্রেণীতে, অর্থাৎ যেখানে হ্যালোজেন মৌলগুলো আছে সেখানে পাবে। আচ্ছা আচ্ছা হাইড্রোলিক যৌগটি সমযোজী না হচ্ছে তড়িৎযোজী, এটা হয়ে যাবে কি তড়িৎযোজী যৌগ। চলো নেক্সট কি আছে দেখা যাক। আচ্ছা ম্যাচিং করতে হবে। আচ্ছা নেসলার বিকারক কি হবে, এটা অয়েল অফ ভিট্রিয়ল হয়ে যাবে, H2SO4। আচ্ছা লোহার খনিজ হয়ে যাবে এটা, আর নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ হয়ে যাবে এটা। অর্থাৎ এটা হয়ে গেল 1 নাম্বার, এটা হয়ে গেল 2 নাম্বার, এটা হয়ে গেল 3 নাম্বার, আচ্ছা এটা হয়ে গেল 4 নাম্বার, একটু দেখে নিবে। নেক্সট কি বলছে দেখো, 1 ফ্যারাডে ইকুয়াল টু কত কুলম, এটা হয়ে যায় 95,400, মাথায় রাখবে এটা কত বললাম 95,400। একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের নাম, এটা সবাই জানো কি হয় CH3COOH। তারপর কি বলছে দেখো, দন্ত চিকিৎসায় কোন ধাতুর সংজ্ঞা, এটা মাথায় রাখবে Ag স্ল্যাশ দিয়ে লিখবে Hg, এটা একটা অ্যামালগাম, মাথায় রাখবে এই অ্যামালগামটা কিন্তু ব্যবহৃত হয়। আচ্ছা অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কি, এটাও সবাই জানো কি হয় CnH2n-2। আচ্ছা এর সাথে একটা লেজুর কোশ্চেন দেওয়া আছে দেখো, একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ, সর্বাপেক্ষা ক্ষুদ্র অর্থাৎ n এর ভ্যালু এখানে কত করবে, এখানে 2 করে দাও, n এর ভ্যালু 2 করলে দেখো এটা পাবে C2H2। CH3CO CH2CH3 এটা হয়ে যাবে বিউটানোন, মাথায় রাখবে এটার ইউপিএক নাম কি হবে বিউটানোন। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কি বলেছে দেখো, রেকটিফাইড স্পিরিট, এটা কি রেকটিফাইড স্পিরিট হচ্ছে 95.4%, সরি এটা 6% হয়, 6% কি থাকে ইথানল, এবং 4.4% থাকে কি জল, এদের যে মিশ্রণটা পাওয়া যায় এই মিশ্রণটাকে আমরা কি বলবো রেকটিফাইড স্পিরিট। থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই, পরের দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হব।